প্রিয় ভিউয়ার্স, আমি পুষ্টিবিদ শারমিন ইসলাম শর্মী আপনাদের সাথে আছি বিভিন্ন খাদ্যের পুষ্টি তথ্য নিয়ে। আজ কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। আবার করোনা ফিরে এসেছে, আবার কোভিড-19 ফিরে এসেছে আমাদের মধ্যে। আতঙ্কের শেষ নেই। চলুন আজ কথা বলি করোনাকালীন এবং করোনার পরবর্তী সার্বিক খাদ্য ও পথ্য ব্যবস্থা নিয়ে। কোভিড-19 শুধু একটি ভাইরাসজনিত রোগ নয়, এটি আমাদের স্বাস্থ্যচর্চা, খাদ্যাভ্যাস ও রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পর্কে নতুন করে আমাদেরকে ভাবতে শিখিয়েছে। করোনাকালীন সময়ে যে সকল চাহিদা, করোনা ভাইরাস মূলত আমাদের শ্বাসতন্ত্রে আক্রমণ করে, কিন্তু এর প্রভাব পড়ে শরীরের নানা অংশে এবং অন্যান্য জটিলতায় যারা ভুগছেন, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং অন্যান্য রোগ, কিডনি রোগ যারা ভুগছেন, তাদের জন্য এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। এই সময় সঠিক খাদ্য গ্রহণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের এই সময় যা খাওয়ার পরামর্শ দেওয়া হয় তা হচ্ছে প্রচুর পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন আমলকি, লেবু, কমলা। আমরা জানি করোনার সময় স্বাদ গন্ধ থাকে না, খাবারে অরুচি আসে, আর এবারের লক্ষণ তো পুরোই আলাদা। জ্বর থাকছে না নাকি, আর সাথে মাথা ব্যথা, গলা ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, খাবারে প্রচণ্ড অরুচি। সেই জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার খুবই উপকারী। আমলকিতে প্রচুর ভিটামিন সি রয়েছে, যা আমাদের রুচিবর্ধক, রুচি বাড়াতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন ডি, সূর্যালোক থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেতে পারি। নিয়মিত সূর্যের আলো গ্রহণ করা আমাদের উচিত সকলেরই। সূর্যের আলোতে বসা, অন্তত দিনে 10 থেকে 15 মিনিট সূর্যের আলোতে বসা। ডিমের কুসুম, দুধ, ডাল, ডিম, মাংস প্রোটিনের ভালো উৎস। আদা, লং, কালো জিরা, তুলসী চা প্রাকৃতিক রোগ প্রতিরোধ উপাদান সমৃদ্ধ। আর যা যা এড়িয়ে চলুন: অতিরিক্ত চিনিযুক্ত খাবার, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্ট ফুড, কোমল পানীয়। করোনা আক্রান্তদের জন্য পথ্যতে যা করণীয়: করোনায় আক্রান্ত হলে রোগীর শরীরে দুর্বলতা, স্বাদগন্ধ না পাওয়া, খাবারে অনীহা দেখা দেয়। তাই এই সময় খাদ্য গ্রহণ হতে হবে সহজ পাচ্য ও পুষ্টিকর। নরম ভাত, ডাল, সবজির ঝোল, ফলের রস, অবশ্যই চিনি ছাড়া। পাকা কলা, পেঁপে, আপেল, মুরগির স্যুপ, মাছের ঝোল সহজে হজম হয়। দিনে 5 থেকে 6 বার অল্প করে খাবার খাওয়া। এছাড়াও গরম পানি, গরম লবণ পানি দিয়ে গার্গল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট যেমন ভিটামিন সি, জিঙ্ক ও ভিটামিন ডি নেওয়া যেতে পারে। এগুলো তো লক্ষ্য রাখতেই হবে। আর করোনা পরবর্তী পুনরুদ্ধারের সময় অনেকেই করোনা থেকে সুস্থ হওয়ার পর দুর্বলতা, শ্বাসকষ্ট বা ক্ষুধা মন্দা নিয়ে ভোগেন। তাই এ সময় পুনরুদ্ধার প্রক্রিয়ার সঠিক পথ্য অত্যন্ত জরুরি। বেশি করে প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম, দুধ, ছোলা, ডাল, বেশি সবজি ও রঙিন ফল রোগ প্রতিরোধ ক্ষমতা ফিরিয়ে আনবে। গুঁড়ো হলুদ, আদা, তুলসী পাতা দিয়ে চা শ্বাসতন্ত্রের সহায়ক। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। দিনে অন্তত 10 থেকে 15 মিনিট হালকা ব্যায়াম করুন। সূর্যালোক গ্রহণ করুন। সার্বিক কিছু নির্দেশনা বলছি: বারবার সাবান দিয়ে হাত ধোয়া, বাসার খাবার খাওয়া, বাইরের খাবার এড়িয়ে চলা, বেশি চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত তেল মশলা ব্যবহার কমানো, মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য পরিবারের সঙ্গে সময় কাটানো, প্রয়োজন হলে অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নেয়া। প্রিয় ভিউয়ার্স, করোনা আমাদের শিখিয়েছে স্বাস্থ্যই আসল সম্পদ। স্বাস্থ্যবান হতে চাইলে সচেতনতা এবং পুষ্টিকর খাদ্য এবং সঠিক জীবনযাপন জরুরি। এই গেল করোনা নিয়ে আজকের কথাবার্তা। আগামীতে অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে থাকব নতুন কোনো খাদ্য, নতুন কোনো রোগের খাদ্য ব্যবস্থা বা পথ্য নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকুন।